হ্যালো বন্ধুরা, রয় রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার 2026 সালে কী প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেইগুলো আমি তোমাদেরকে বলে দেবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। একের দাগে আছে মনসামঙ্গল কাব্যের দেবখণ্ড অংশটি আলোচনা করো। দুয়ের দাগে আছে বাংলায় সমাজ ও সংস্কৃতিতে তুর্কি বিজয়ের প্রভাব আলোচনা করো। তিনের দাগে আছে ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি প্রতিভার পরিচয় দাও। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, কেউ স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো, চারের দাগে আছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সৃষ্টির পরিচয় দাও। পাঁচের দাগে আছে ধ্বনি পরিবর্তনের 4টি কারণ আলোচনা করো। ছয়ের দাগে আছে খরষ্টি লিপির সম্বন্ধে আলোচনা করো। সাতের দাগে স্বাধীন ও পরাধীন রূপমূলের সংজ্ঞা ও উদাহরণ দাও। আটের দাগে আছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো। নয়ের দাগে আছে চর্যাপদের বিষয়বস্তু আলোচনা করো এবং 10এর দাগে আছে শাক্ত পদাবলীর অন্যতম কবি রামপ্রসাদ সেনের কাব্য প্রতিভার পরিচয় দাও। তো এই ছিল তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে আজকের প্রশ্নপত্র। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।